এই মুহূর্তের সবথেকে বড় খবর, বাংলার ভোট প্রচারে এসে যে ঝালমুড়ির বিহারি বাবুর দোকানে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী, সেই বিহারি বাবু এবার মহা সংকটে। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যাওয়া এই বিহারি বাবুর কাছে এবার পাকিস্তান এবং বাংলাদেশ থেকে হুমকি ভরা মেল আসছে। নির্বাচনী সফরে প্রধানমন্ত্রী মোদী এই ঝালমুড়ি খাওয়াকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়েছিল এই বিহারি বাবুর স্টলটি। বিহারি বাবু যেখানে চমনলাল স্পেশাল ঝালমুড়ি লেখা, সেই দোকানটির ছবি আমরা একেবারে এক্সক্লুসিভ দেখাচ্ছি। ঠিক এই দোকানে ঝালমুড়ি খেতে এসেছিলেন দেশের প্রধানমন্ত্রী। 10 টাকা দিয়ে ঝালমুড়ি তিনি খেয়েছিলেন এবং নির্বাচনী প্রচারে থাকাকালীন প্রধানমন্ত্রীকে দেখা গেছে এই বিহারি বাবুর দোকানে ঢুকে ঝালমুড়ি খেতে। তারপর থেকেই ভাইরাল হয়ে যায় গোটা বাংলা নয় গোটা দেশ জুড়ে এই বিহারি বাবু। আর তারপর থেকেই এবার কিন্তু মহা সংকটে পড়লো এই বিহারি বাবু, কারণ এবার তিনি আতঙ্কিত হয়ে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়েছে। তিনি অভিযোগ করছেন যে প্রধানমন্ত্রী তার দোকানে আসার পর এবং ভাইরাল হবার পর, বাংলায় সরকার পরিবর্তন হবার পর বাংলাদেশ এবং পাকিস্তান থেকে এবার মেইল আসছে ওনার কাছে এবং সেই জায়গায় আতঙ্ক ছড়াচ্ছে। ঠিক কি বলছেন এই ভাইরাল বিহারি বাবু, প্রথমেই শোনাবো। বলা হচ্ছে ধমকি দিচ্ছে, বাংলা থেকে লোক ধমকি দিচ্ছে, তোমার দোকান টার্गेट আছে, बम से उड़ा देंगे। ऑडियो कॉल पर गाला गाली कर रहा है, हमें वालेकुम सलाम बोलने के लिए बोल रहा है। बांग्लादेश से भी आ रहा है, पाकिस्तान से आ रहा है, पाकिस्तान से और बांग्लादेश से व्हाट्सएप मैसेज किया है जिंदा हो ऐसा कुछ करके। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনার দোকানে মুড়ি খেয়েছিলেন। মুড়ি খেয়েছিলেন, হ্যাঁ, তারপর দিকে এটা হচ্ছে। এখন কি কিছু আতঙ্কিত রয়েছে? ভয় লাগছে কি? भय बहुत 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 है, बहुत डर लगता है, बहुत तरह की। माँ पिताजी को ज्यादा डर है। पुलिस प्रशासन को जाना है? पिता का डर नहीं रहेगा, हम लोग के एगो बेटा कुछ हो जाएगा तो पानी देना नहीं रहेगा। हाँ, पुलिस प्रशासन के कल जाना है। प्रोटेक्शन दिए प्रोटेक्शन हाँ दिए हैं कल से। पाकिस्तान থেকে কি বলছে? बोलছে तेरा सब আপনারা শুনলেন, ঠিক তিনি বলছেন যে ওনার পরিবার এবং উনি নিজেও আতঙ্কিত এবং বলা হচ্ছে যে ওনাকে টার্গেট করা হচ্ছে, ওনার দোকান টার্গেট করা হচ্ছে। ভারত বিরোধী পাকিস্তান এবং বাংলাদেশ থেকেই এই ভরা মেল আসছে, প্রতিনিয়তই আসছে, আর যার জন্য তিনি আতঙ্কিত। অন্যদিকে এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া নেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকেও। বিজেপি নেতৃত্ব কি বলছেন শোনাবো একবার। আজকে লক্ষ্য করা যাচ্ছে যে ঝালমুড়ির দোকান প্রধানমন্ত্রী রাজনৈতিক প্রচারে এসে যেখানে ঝালমুড়ি খেয়েছিলেন, সেই দোকানদারকে এই মুহূর্তে দেখা যাচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ফোন করে প্রাণ নাশে বলবেন। দেখুন, আজকে যে ঘটনাটা ঘটেছে, যে হুমকিটা দিয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন যে প্রধানমন্ত্রী এসেছিলেন ঝাড়গ্রামে, ভোট প্রচারে এসেছিলেন আর কি। সেই সময় উনি আমাদের ঝাড়গ্রামে এসে ঝালমুড়ি খেয়ে গেছেন আর কি, ঠিক আছে। তো এই বিষয়টা গোটা বিশ্বে এটা দেখানো হয়েছিল এবং খুব ভালো একটা জনপ্রিয়তা লাভ করেছিল। আজকে দেখা যাচ্ছে যে আমাদের এই ঝাড়গ্রামে যিনি ঝালমুড়ি বিক্রি করেন আর কি, তাকে থ্রেট দেওয়া হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা ঝাড়গ্রামের লোক এবং জঙ্গলমহলের লোক তথা এই বাংলার লোক, বাইরের কোনো দেশের লোকজন আমাদের ছেলেদেরকে, আমাদের ব্যবসায়ীদেরকে হুমকি দেবে, এটা কিন্তু আমরা সহ্য করব না। সে পাকিস্তান হোক আর বাংলাদেশ হোক বা অন্য কোনো দেশেও এইরকম হুমকি দেবে, এটা আমরা সহ্য করবো। আপনারা শুনলেন যে এ ধরনের হুমকি দেওয়া হবে এবং তা কখনোই কিন্তু মেনে নেওয়া যাবে না। এই মুহূর্তের একেবারে এক্সক্লুসিভ নিউজ ভ্যানগার্ডের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। শুধুমাত্রই এই রাজ্যে ত্রিপুরায় প্রথম নিউজ ভ্যানগার্ড এই খবরটি দেখাচ্ছে, যেখানে একেবারে সেই বিহারি বাবু যার দোকানে গিয়েছিল প্রধানমন্ত্রী, সেই বিহারি বাবুর বক্তব্য আমরা শোনালাম আপনাদের একেবারে এক্সক্লুসিভ। এবং বলা যায় এই মুহূর্তের সব থেকে বড় খবর, মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়া এই বিহারি বাবুকে এবার পাকিস্তান বাংলাদেশ থেকে মেইল করা হচ্ছে। কি বললেন বিহারি বাবু আরো একবার শোনাবো।
করছে বাংলা থেকে লোক ধমকি দিচ্ছে তোমার দোকান টার্গেট আছে बम से उड़ा देंगे ऑडियो कॉल पर गाला गाली कर रहा है हमें वालेकुम सलाम बोलने के लिए बोल रहा है बांग्लादेश से भी आ रहा है पाकिस्तान से आ रहा है पाकिस्तान से और बांग्लादेश से व्हाट्सएप मैसेज किया है जिंदा हो ऐसा कुछ करके প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনার দোকানে মুড়ি খেয়েছিলেন মুড়ি খেয়েছিলেন হ্যাঁ তারপর দিকে এটা হচ্ছে এখন কি কিছু আতঙ্কিত রয়েছে ভয় লাগছে কি भय बहुत 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 है बहुत डर लगता है बहुत तरह की माँ पिताजी को ज्यादा डर है पुलिस प्रशासन के जाना है पिता का डर नहीं रहेगा हम लोग के एगो बेटा कुछ हो जाएगा पुलिस तो प्रशासन से बोला है पानी देना नहीं रहेगा আপনারা শুনলেন ঠিক কি বললো এই বিহারে বাবু, তিনি কিন্তু আতঙ্কিত। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে মোবাইল থেকে একাধিক হুমকি আসছে, দোকান টার্গেট করা হয়েছে, বিহারে বাবুকে টার্গেট করা হয়েছে, ঠিক এই হুমকি দেওয়া হচ্ছে, কি জানতে পারছো বিস্তারিত? একেবারে বিক্রম সাও বিহারী বাবু হলো তিনি কিন্তু বাঙালি ভাবে পশ্চিম মেদিনীপুরের অন্তর্গত ছিল, এখন কিন্তু জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলা হয়েছে, সেই ঝাড়গ্রামে তিনি কিন্তু ব্যবসা করেন, ব্যবসা ঝালমুড়ির ব্যবসা। এবং এই ঝালমুড়ি রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রী যখন ভোট প্রচারে এসেছিলেন সেই বিক্রম সাহের দোকানে গিয়ে ঝালমুড়ি খেয়েছিলেন এবং সেই ঝালমুড়ি খাওয়ার পর রাজ্য রাজনীতিতে ঝালমুড়ির যে ঝাল লেগেছে তা যেমন একদিকে তখনকার শাসক দল তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে, ঠিক অন্যদিকে এই ঝালমুড়ির রাজনীতি করেই কিন্তু জঙ্গলমহলের যতগুলি বিধানসভা আসন ছিল সেখানে কিন্তু বিজেপি জয়লাভ করেছে। তারপর থেকে রাতারাতি তিনি একেবারে ফেমাস হয়ে যান এই ঝালমুড়ির দোকান। কিন্তু বাদশাদে নতুন সরকার আসার পরে, পশ্চিমবঙ্গে যখন নতুন সরকার আসে তার কিছুদিন যাওয়ার পর থেকেই হঠাৎই এই বিক্রম সাউ তার যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার কিন্তু বিভিন্ন অজানা নাম্বার থেকে কখনো ভয়েস কল, কখনো ভিডিও কল এবং কখনো থ্রেট কল সেই আসতে থাকে। এবং তিনি যখন প্রথম 2-1 দিন পুরো বিষয়টি দেখেন যে কেউ হয়তো বদমাইশি করে বা মজা করে করতে পারে বিষয়টি, কিন্তু যখন পরপর একই ভাব কিন্তু এই কল আসতে থাকে এবং ভিডিও কল যখন আসে সেই ভিডিও কলে অস্ত্র দেখানো হয় এবং বম দেখানো হয় এবং তাকে হুমকি দেওয়া হয় যে তার দোকান সহ তাকে কিন্তু উড়িয়ে দেওয়া হবে। স্বাভাবিকভাবে তিনি কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন এবং পুলিশে খবর দেন এবং পুলিশে খবর দেওয়ার পরে পুলিশ পুরো বিষয়টি দেখে এবং সেই সমস্ত নাম্বারগুলি নিয়ে তারা ট্রেস করার চেষ্টা করছেন যে কোথা থেকে আসছে। তবে সেখানে সেভ করতে গিয়ে দেখা যাচ্ছে যে কখনো বাংলাদেশ কখনো বা পাকিস্তান এই ধরনের কোনো নাম্বার থেকে কিন্তু ফোন আসছে, যদিও পুরো বিষয়টি পুলিশের তদন্ত সাপেক্ষ। অন্যদিকে তিনি জানাচ্ছেন যে তার কি তাহলে প্রধানমন্ত্রীকে, দেশের একজন তিনি সর্বোচ্চ আধিকারিক, সেই তাকে যদি ঝালমুড়ি খাওয়ানোর জন্য এই ধরনের থ্রেট কল আসতে থাকে বা তার জীবন সংশয়ে পড়ে, তাহলে কিন্তু তিনি কিন্তু যথেষ্ট নিরাপত্তাহীনতায় ভুগছেন এমনটা তিনি জানান। অন্যদিকে বিজেপি যিনি বিধায়ক রয়েছেন প্রণত টুডু, তিনি পুরো বিষয়টি শোনার পরে জানিয়েছেন যে একজন ঝালমুড়ি বিক্রেতাকে যদি প্রধানমন্ত্রী ঝালমুড়িতে খাওয়ানোর জন্য এই ধরনের থ্রেট কল আসে, কার্যত এটা দুর্ভাগ্যজনক। যদি অন্য দেশ থেকে এটা হয়ে থাকে একবারেই সেই বিষয়টিকে মেনে নেওয়া যাচ্ছে না। এবং অন্যদিকে যদি ভারতবর্ষেরও কোনো রাজ্য থেকে বা কোনো জায়গা থেকে এই ধরনের বিষয়টি ঘটানো হয়ে থাকে, কার্যত তা দুঃখজনক এবং পুলিশকে পুরো বিষয়টি তদন্ত করার জন্য তিনি জানান এবং পুলিশও কিন্তু পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। তবে প্রশ্ন উঠছে তাকে যখন ফোন করা হচ্ছে কখনো বাংলায়, কখনো বা হিন্দি, কখনো বা উর্দুতে, অর্থাৎ বাংলা, বাংলাদেশি এবং সেই সঙ্গে পাকিস্তান অর্থাৎ পাকিস্তানের যে ভাষা সেই ভাষাতে কিন্তু কল আসছে। সেই জন্যই কিন্তু মূলত বাংলাদেশ বা পাকিস্তানকে কিন্তু টার্গেট করা হয়েছে। পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে এবং তার নিরাপত্তা বিষয়ের জন্য পুলিশ ব্যবস্থা করছে যে যদি পরবর্তীকালে এই ধরনের কোনো কল আসে পুলিশকে সঙ্গে সঙ্গে জানাতে পুলিশ কিন্তু ব্যবস্থা নেবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের যে গোয়েন্দা বিভাগ সেখানেও কিন্তু পুলিশ জানাচ্ছেন, এমনটা কিন্তু আমরা জানতে পারছি। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ পুলিশকে যেন সঙ্গে সঙ্গে জানানো হয়, এই বিষয়টা সম্পর্কে যেন পুলিশ অবগত থাকেন, আর সে বিষয়টা উঠে আসছে। অন্যদিকে উর্দু, কখনো বাংলা, কখনো হিন্দিতেই ফোন করা হচ্ছে বিহারী বাবুকে। একেবারে নজরে রয়েছেন বিহারী বাবু। অন্যদিকে নিরাপত্তার জন্য এবার পশ্চিমবঙ্গ পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশনী।
প্রিমিয়াম ময়দা থেকে তৈরি, প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ। প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। তুমি আছো রান্না